বন্ধুরা, আমরা তো সবাই তেলপোটা খাই। আজকে আমি একটা অন্য রকমভাবে তেলপোটার রেসিপিটা করছি। খেলে দারুণ লাগবে, কেউ বুঝতেই পারবে না এটা কি খাচ্ছে। প্রথমেই দেখো তেলপোটা নিয়েছি। তেলপোটাটা ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে দেখো কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলপোটাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। আর তেলপোটা তো একটু ভালো করেই ভাজতে হয়, না ভাজলে তো একটু আঁচটানি গন্ধ ছাড়বে। তাই একটু ভালো করে ভেজে নিলাম। দেখো ভাজতে ভাজতে কতটা তেল বেরিয়ে এসেছে। এবার তেলপোটাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইতে যে তেলটা আছে ওই তেলটার মধ্যে দিয়ে দেব বেগুনকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। এতে কোনো রকম নুন কিছু মাখাইনি। ভালো করে তাকে একটু লাল লাল করে একটু ভাজবো। সিদ্ধ হয়ে গেছে বেগুনটা। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েও আবারও একটু ভাজা ভাজা করে নেব। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর গোটা রসুন। লঙ্কাগুলো একটু চিড়ে দিয়েছি, দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো ওপরে পুরো তেলটা ভেসে উঠেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ, দিয়ে আবারও নাড়াচাড়া করব। দেখো এইভাবে নাড়াচাড়া করতে করতে সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাবে। আর ওপর থেকে তেলটা যখন উঠে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব ওই যে ভেজে রাখা তেলপোটাটা রেখেছি, দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, এই রেসিপিটা দারুণ লাগে খেতে। গরম ভাতে তো অসাধারণ, আর কিছুই লাগে না, এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। যারা খাওনি তারা অবশ্যই একবার বানিয়ে খাবে, দারুণ লাগে। বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। ঠিক আছে বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই বাই।